সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিও বিষয় হলো মিনিয়েচার সার্কিট ব্রেকার কীভাবে কাজ করে, অর্থাৎ মিনিয়েচার সার্কিট ব্রেকারের কাজ করার বিষয়টি নিয়ে আলোচনা করব। এটির কোন অংশ কীভাবে কাজ করে এবং আমরা কীভাবে সার্কিটকে বিচ্ছিন্ন করে, অর্থাৎ ত্রুটিপূর্ণ সার্কিটকে বিচ্ছিন্ন করে সে বিষয়টি আলোচনা করব। তো এখানে আমরা মিনিয়েচার সার্কিট ব্রেকার সম্পর্কে আমরা জানি। তো এটা এটা যেমন সিঙ্গেল পোল, ডাবল পোল, ট্রিপল পোল হতে পারে। বিভিন্ন ক্লাসিফিকেশন সার্কিট ব্রেকারগুলো নিয়ে আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করছি। যারা বিভিন্ন ধরনের সার্কিট ব্রেকার কোথায় কোনটি সিলেক্ট করবো সেটা জানতে চান, সেগুলো অন্য ভিডিও দেখে নিতে পারেন। প্রথমে আমি রিকোয়েস্ট করছি আপনাদেরকে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আশা করি আপনারা এই বিষয়টা সম্পূর্ণ বুঝতে পারবেন আর ভিতরের মেকানিজম সম্পর্কেও বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমি লিখে রাখছি কোন অংশের নাম কি। তো বোঝানোর সুবিধার্থে আমি একটু দেখিয়ে দিচ্ছি। যেমন দেখেন যে আমাদের এই অংশটি, এটা হলো ইনকামিং টার্মিনাল। তো এটা হলো ইনকামিং টার্মিনাল। তো দেখেন আমরা অনেকে বলি যে টার্মিনাল যে কোনো একটাতে ইন করলেই হবে, আসলে তা না। এটার কিন্তু ইনকামিং টার্মিনালটা সেপারেট। তো দেখেন এই যে সার্কিট ব্রেকারটি, এই যে সার্কিট ব্রেকার, তো এর ইনকামিং টার্মিনালটা কিন্তু উপরে। আসলে সবগুলোই এটা সোজাভাবে ধরলে বা সঠিকভাবে রাইটভাবে রাখলে তার উপরের দিক থেকে ইনকাম করবে এবং এদিকে ইনকাম করবে, এদিক থেকে আউটগোয়িং হবে। আশা করি আমার কথা আপনারা বুঝতে পারছেন যে আপের সাইড থেকে সেটা ইন করবে এবং অন্য সাইড থেকে সেটা আউট হবে। তাই এখানে এটা হলো ইনকামিং। কেন ইনকামিং এখান থেকে করতে হবে সেটা আরো আলোচনার মাধ্যমে আমরা আস্তে আস্তে বুঝে নিব। আপাতত আমি এর অংশগুলোর সাথে পরিচয় করে দিচ্ছি প্রথমত। তো এরপরে দেখেন যে এখানে কি, এই যে এখানে লেখা আছে কপার বেড। তো কপার বেড হলো এখানে যে কপারের অংশটা, এটা আসলে একটা মুভিং কন্ডাক্টর। তো মুভিং পরিবাহী। কারণ দেখেন যে এটা যখন আমরা সুইচটি অন করব, আমি আরেকটু দেখাই যে এখানে এই অংশটা কি, এখানে এটা হলো সুইচ। এই সুইচের সাহায্যে অন অফ সুইচ আর কি এটি। যেমন এই যে এটা হলো অন অফ সুইচ, এটার সাহায্যে আমরা অন বা অফ করতে পারবো সার্কিট ব্রেকারকে। ওকে, তো আমরা জানি। আর এখানে দেখেন যে আরেকটি ম্যাগনেটিক কোয়েল। তো ম্যাগনেটিক কোয়েল হলো এটা। আমি এখান থেকে লিখছি, তো বুঝছেন। তো এখান থেকে এটা করে দেখাচ্ছি মাঝামাঝি। কোয়েল তো আপনারা সবাই চিনেন। তো এটা হলো ম্যাগনেটিক কোয়েল। ম্যাগনেটিক কোয়েল দেখছেন। এরপর দেখেন একটা বাইমেটালিক স্ট্রিপ বলা রয়েছে। বাইমেটালিক স্ট্রিপ, তো এই যে এই পাতটি, এটা হলো একটি বাইমেটাল স্টিক। অর্থাৎ এই মেটালগুলো একটা বিশেষ ধরনের মেটাল। এগুলো একটু উত্তপ্ত হলে এখানে সেই মেটালটা বেঁকে যাবে। তো এই মেটালটি সেই ক্ষমতা সম্পন্ন একটা মেটাল, যেটা উত্তপ্ত হলে নির্দিষ্ট টেম্পারেচারে সে বেঁকে যাবে। ঠিক আছে। তো এটা আসলে সার্কিট ব্রেকারের মূল টিপিং মেকানিজম। অন্যান্য মেকানিজম হেল্প করে, এটাই আসলে সংকেতটাকে দেয়। কিভাবে দেয় সেটাও আমি ভিডিওতে দেখাবো, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন। তো দেখেন এই যে লাস্টে আমাদের এখানে দেখতে পাচ্ছি এটা হলো আউটগোয়িং টার্মিনাল। আর এই পাশে আরেকটি আছে এআরসি চুট। তো এটা হলো এই অংশটি, এই শুধুমাত্র এই যে কভার দেওয়া অংশটি। তো আমরা এটাকে আর্ক বলে থাকি, আর্ক সুট। ঠিক আছে। তো এখন আমরা এই অংশগুলোর কাজ সম্পর্কে এবার জেনে নিই। তো প্রথমত আমরা এই সুইচটা এই মুহূর্তে অফ পজিশনে আছে। আমি এরকম একটা সুইচ দিলে দেখেন যে এটা অফ মুহূর্তে আছে। তো যে কোনো সার্কিট ব্রেকার আমরা যদি নিই, সোজাভাবে রাখি, তার নিচের দিকে কিন্তু অফ। এই যে সোজাভাবে ধরলে নিচের দিকে কিন্তু অফ, উপরের দিকে হলো অন। আসলে এই মেটালটা নিচের দিকে, মানে এটা যখন পড়ে, তো উপর থেকে যে কোনো জিনিস নিচের দিকে পড়াটা কিন্তু সহজ। অর্থাৎ যখন সেটা টিপিং করবে, নিচের দিকে পড়ে আসাটা সহজ, কিন্তু উপরের দিকে যাওয়াটা একটু কঠিন। মানে বুঝেনি তো, উপরের দিকে ওঠাটা কঠিন, বাট নিচের দিকে নামাটা সহজ। তো সেই জন্য সবগুলোই সোজাভাবে ধরলে তার নিচের দিকে আসলে তার পড়ে যাওয়ার জন্য অবস্থাটা রাখা হয়। তাহলে আমরা বলি সার্কিট ব্রেকার যে কোনো পজিশনে কাজ করবে, কিন্তু অ্যাকচুয়ালি সেটার গুড পজিশনটি হলো বা বেটার পজিশনটা হলো সেটা সবসময় হবে রাখা, যাতে এই অংশটি উপরে থাকে এবং পড়ার সময় সে নিচের দিকে যায়। হ্যাঁ, আমরা মূল কাজের দিকে আলোচনা করি। তো মূল কাজটি দেখেন যে এইখানে যে আমরা যখন একটি তার ইনকামিং করব, অর্থাৎ এখানে আমরা তারটি লাগাবো, তখন আমাদের লাইনটি এখান থেকে দেখেন আপাতত এখানে এসে এই যে আর্ক সুটের মধ্যে এখানে এসে লাগতেছে। এটা আমি খুলে দেখাবো আরেকটু পরে। তো এখানে আর্ক সুটে যখন লাগছে, এই লাইনটি কিন্তু এই পথ দিয়ে পাস হয় না, এখান থেকে কিন্তু পাস হতে
পারে না, ঠিক আছে? কারণ এখান থেকে লাইনটি পাস হয় না, এখানে পাস হওয়ার মতো না। আর্টস রুটটা আসলে মানে আর্টস যখন হয় বা এখানে ভিতরে ফায়ারিং যেটা হয় সেটা এটা নিবানোর জন্য সাহায্য করে, এই সাইডে সে পাস হয় না, ঠিক আছে? তো দেখি এটা কিভাবে পাস হয়। তো এখানে আমি যেহেতু এটা ভেঙে রাখছি মেকানিজম, আমি এখানে একটু চাপ দিয়ে ধরতেছি, মানে এই যে আমি এই দিক থেকে চাপ দিই যাতে আপনাদের দেখতে সুবিধা হয়, কারণ এই প্রেশারটা প্রথমত না পেলে আমার এটা অন হবে না। এখানে কপার ওয়েট যেটা, এই সাথে কিন্তু আমাদের একটা মুভিং কন্ডাক্টর আছে, সেটা লিখে দেওয়া ভালো হবে, না হলে আপনারা তো এটা মুভিং কন্ডাক্টর আছে, ওকে? তো মুভিং কন্ডাক্টরটা দেখেন আমি এখানে চাপ দিলাম, দেন এটা যখন আমি এটা উপর দিকে অন করতেছি, তো দেখছেন এই যে কন্ট্যাক্টটা, এই যে একটা কন্ট্যাক্ট যারটা চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছেন? আশা করি দেখছেন। এই যে আমি অন করে দিলাম, এবার চাপ ছেড়ে দিয়েছি, কিন্তু প্রথমে এই যে চাপটা না রাখলে এটা এখানে সরতো না, কারণ এটা যখন সেটিং ছিল, এটা ভালোভাবে ছিল, তখন এই জায়গাটা প্রেশার ছিল, বুঝতে পারছেন? এই যে এখানে যে লাগলো, এটা হলো কন্ট্যাক্ট পয়েন্ট, এই কন্ট্যাক্ট পয়েন্টের সাথে এই মুভিং কন্ট্যাক্টটা পেলো, অতএব সেই মুহূর্তে আমাদের লাইনটি বিদ্যুৎ ফলো, কারেন্ট ফলো, এই আমাদের যে লাইনটি আছে এই লাইনের কারেন্টটি এই পথ দিয়ে এখান থেকে কারেন্ট ফলো হবে। কারেন্ট ফলোর পথ দেখে এখানে আসার পরে দেখেন যে এটাই হলো যে কপার বেড, একটা কপার বেড, এটা যেহেতু মুভিং কন্ডাক্টরের সাথে লাগানো, সেটা যেহেতু নড়াচড়া করতে পারে, এই জন্য এখানে একটু বর্ধিত কপার আছে যাতে সেটা এই এতটুকু জায়গাতে সে যেতে আসতে পারে, ওকে? তো এখান থেকে আসার পরে দেখেন এই যে কোয়েলের মধ্য দিয়ে সে যাচ্ছে, এটা কোয়েলের মধ্যে যাচ্ছে, সেই কোয়েলের মধ্য থেকে এসে এখান থেকে এই যে এখানে আবার অনুরূপ, এখানে যেমন কপার ছিল অনুরূপ কপার দিয়ে এসে বাইমেটালিক স্ট্রিপে কিন্তু সে লাগছে। তো বাইমেটালিক স্ট্রিপ হয়ে যখন সে এখানে আসলো, এখান থেকে কিন্তু সে এখান থেকে এই যে আউটপুটে চলে আসছে, আবার এখান থেকে এই পাতটির মাধ্যমে এখানে আবার আর্ক সুটে যেও লাগছে, কিন্তু আর্ক সুটের সাথে কিন্তু এই লাইনটা কোনো সময় কানেক্টেড হতে পারে না, ঠিক আছে? এই লাইনটা তাহলে আমাদের কাজ করবে মূলত এই পথ দিয়ে এসে, এই পথ দিয়ে এসে, ভেতর দিয়ে এসে, এখান দিয়ে এসে, এই পথ দিয়ে এসে, এখান থেকে এসে এখান থেকে আমাদের এখানে আউট হয়ে যাবে। এখন যখন এই যে কারেন্টটা স্বাভাবিক কারেন্ট প্রবাহিত হচ্ছে, তখন এখানে যে ম্যাগনেটটি হয়, সেই ম্যাগনেটের কারণে আমাদের ভিতরে যে এই যে কোয়েলটি একটা ম্যাগনেট হচ্ছে, ভিতরে কিন্তু একটা কোর আছে বা একটা মেকানিজম আছে, যেই মেকানিজম আমার এই অংশটাকে একটু টাচ করলেই, একটু সরিয়ে নিয়ে আসলে, এই মেকানিজমটাকে সরিয়ে নিয়ে আসলে এটা পড়ে যাবে। এখানে আমার বায়োমেটালিক স্ট্রিপ আছে, তো সেখানে উভয় দিক থেকে কিন্তু সেটার প্রেশারটা আসছে। দেখেন এই বায়োমেটালিক স্ট্রিপটা যখন ব্যাকা হবে, এখানে চাপ দিবে, তো এই চাপের কারণে সে পড়ে আসবে। তো এখানে দুটো কারণ রয়েছে, একটা হলো এখানে অতিরিক্ত চুম্বক হলে, মানে যেহেতু কারেন্ট বেশি যাবে শর্ট সার্কিট মুহূর্তে, সেই ক্ষেত্রে ভিতরে মেটালটি সরে আসে এখানে ধাক্কা দিতে পারে। আবার এখানে যখন হিট হবে, হিটের কারণে কিন্তু বায়োমেটালিক স্ট্রিপটা এখানে ধাক্কা দিতে পারে। এই দুইভাবে এই ধাক্কার কারণে এটি পড়ে যাবে। তো আমি দুটোভাবেই দেখাই আপনাদেরকে। যদি আমরা এখানে ধাক্কার বিষয়টা দেখি, দেখেন এখানে এই কন্ট্যাক্টটা যখন যে এখানে ধাক্কা দিবে, এই যে এই ধাক্কাটা আমি নিজে দিয়ে দিলাম, তো এই ধাক্কাটা এই যে আমি সরাই দিলাম, এটা মনে হলো বেশ খানিক, আসলে বেশি প্রেশার দেওয়া লাগে না, আমি পেন্সিলের মাথা দিয়ে প্রেশার দিছি। এটা জানেন একটা সফট একটা পেন্সিল, তো এই সফট পেন্সিলের মাথা দিয়ে চাপ দিলাম, তারপরেও কিন্তু এটা ভাঙে নাই, অর্থাৎ খুব বেশি প্রেশার এখানে লাগে নাই। তো এই বাড়িব্যান্ডের স্টাফ এখানে এই চাপটা লাগার কারণে পড়ে গেল। আরেকটা বিষয় আছে, সেটা হলো এইখানে দেখেন যে এই যে অংশটি, হ্যাঁ, তো এই অংশটি কিন্তু যখন এখানে চুম্বক হবে, এই চুম্বক হওয়ার কারণে সে কিন্তু ভিতর দিকে টান দিবে, ওকে? তো এটা ভিতর দিকে টান দিলে অর্থাৎ তার কেন্দ্রের দিকে চলে আসবে, সেন্ট্রালে চলে আসবে। তো সেন্ট্রালে আসতে গেলে আপনারা আশা করি লক্ষ্য করছেন এই সাইড থেকে কিন্তু এর মাথাটি বের হয়ে যাচ্ছে, সেন্ট্রালে একটু আসলেই মাথাটা বের হচ্ছে। এটা দেখেন এই যে মাথাটা সেন্ট্রাল থেকে বের হলে মাথাটা বের হচ্ছে, দেখছেন না? এই যে মাথাটা বের হচ্ছে, তো যখন আমাদের এটা অন ছিল, আগের কন্ডিশনটা দেখি, এখানে দেখেন আমি বললাম যে এটা প্রেশার না পড়লে আমার এই মুভিং কন্ডাক্টর এখানে যাচ্ছে না, সেটা দিলাম, দেখেন এখানে এখন কিন্তু এই অংশটা আমরা দেখতে পাচ্ছি না। তো এটা যদি আমরা এটা প্রেশার দিতে পারি, এখানে দেখতে পাচ্ছি না, এই যে আমি প্রেশারটা দিলাম, একটু প্রেশার দিলাম, তো খুলে গেল। আমি আবারও জিনিসটা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এটা দেখেন এইখানে, মানে এইখানে
এই পয়েন্টে যদি চাপ দিব তখন এখান থেকে এটা এদিকে চাপ পাবে, পেলে তাহলে সেটা এটাকে অফ করতে পারবে। ওকে, এই যে আমি একটু চাপ দিলাম, তো এটা এই যে অফ হয়ে গেল। তা আমি এই জিনিসটা আপনাদের বোঝানোর চেষ্টা করলাম, যেটা দুইভাবে এটা কাজ করবে। তা বিদ্যুৎ প্রবাহের সময় এটা বাইমেটাল স্ট্রিপ এখান থেকে ধাক্কা দিতে পারে, আবার এখানে ম্যাগনেট হওয়ার কারণে এটা কেন্দ্রে ফিরে আসবে, সেই কারণে এটা ধাক্কা দিতে পারে। যাই হোক, উভয়ভাবে সেটা করে আমাদের এই সার্কিটটা ব্যাকারটা পড়ে যাবে, পড়ে যেয়ে আমাদের যে ত্রুটিপূর্ণ সার্কিট সেই অংশটাকে রক্ষা করবে। তো আশা করি বুঝছেন, এটা সহজ একটি কাজ ছিল, বাট এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ডিভাইস। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমার এই ভিডিও যদি ভালো লাগে, এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, কমেন্টস করুন এবং শেয়ার করুন।